মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি উত্তরের ধানের রাজা কালো নুনিয়া ধানের জমিতে। অন্যান্য ধান যখন কৃষকেরা জমি থেকে কেটে বাড়ি নিয়ে যাচ্ছে, তখনও এই ধান চাষের জমিতে পড়ে রয়েছে, কারণ এই ধান উঠতে আরো 1 মাস সময় লাগবে। সোনালী ধান কাটা শুরু হলেও কালো নুনিয়া ধান উঠতে বেশ কয়েকদিন দেরি রয়েছে। তবে এবছর মাথাভাঙায় ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে চওড়া হাসি। উত্তরবঙ্গের ধানের রাজা বলা হয় কালো নুনিয়াকে। মাঝারি মাপের গাছের ওপর সরু এবং লম্বা ধানগুলির রং হয় কালো, তবে ধানের ভিতরে যে চাল থাকে তার রং সাদাই, এবং সেই চাল ফোটালে তার গন্ধে আশেপাশের মানুষ মাতোয়ারা হয়ে যান। এছাড়া পায়েস তৈরিতেও কদর রয়েছে এই চালে। এই কালো নুনিয়া প্রিন্স অফ রাইস নামেও পরিচিত। গত বছর এই কালো নুনিয়া ধান জিআই তকমা পেয়েছে। স্বাদে গন্ধে এই ধানের তুলনা অপরিসীম। কৃষকরা যেটা জানাচ্ছে, এই ধান অন্যান্য ধানের তুলনায় উৎপাদনে কম হলেও এই ধানে আয় বেশি। গত বছরের তুলনায় এবছর বেশ ভালো ফলন হয়েছে। গড়ে এই ধান চাষে বিঘা প্রতি 6 থেকে 7 মণ ফলন হয়। অন্য ধানের ক্ষেত্রে যা 13 থেকে 15 মণ। মূলত বিঘা প্রতি তুলনামূলক কম ফলনের জন্যই এই ধান চাষের এলাকা কমেছে। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় এই ধানের চাষ হতো, এবং এই চালের তৈরি পায়েস মদনমোহন মন্দিরে ঠাকুর মদনমোহনকে ভোগ হিসেবে নিবেদন করা হতো। আজও মদনমোহনকে কালো নুনিয়া চালের পায়েস দেওয়ার রেওয়াজ রয়েছে। মাথাভাঙা মহকুমা জুড়েই এই ধানের চাষ হলেও মাথাভাঙা 1 ব্লকের পচাগড়, কুরসামারি, তেকুনিয়া, নয়ারহাট, গোপালপুর, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ, প্রেমেরডাঙ্গা, পাড়াডুবি, কোদালখেতি সহ বিভিন্ন এলাকায় এই ধানের চাষ হয়ে আসছে। ইতিমধ্যেই অন্যান্য ধান উঠতে শুরু করলেও এই ধান উঠতে আরো 1 মাস সময় লাগবে। গতবারের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে চওড়া হাসি ফুটেছে। কৃষকরা যেটা জানাচ্ছে, গত বছর এই ধান 2300 টাকা মণ হিসাবে বিক্রি করেছে। বাজারে এই ধানের চালের প্রচুর চাহিদা রয়েছে। বাড়ি থেকেই কৃষকেরা 100 থেকে 120 টাকা দরে এর চাল বিক্রি হয়। এই কালো নুনিয়া ধান ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে। আসুন আমরা যে কৃষক রয়েছে তার সঙ্গে কথা বলে জেনে নেব। একটু কম হয় কেন, খুব চিকন ধান না। এর চাহিদা কেমন বাজারে? চাহিদা প্রচুর, চাহিদা খুব প্রচুর। 100 টাকা কেজি চাল তো আমার বাড়ির থেকেই নিয়ে যায়। আচ্ছা, তো এই চাষ আপনি কতদিন যাবত করেন? এই চাষ আমি মোটামুটি আজকে 20 বছর থেকে করতেছি। গেলবার 1 বিঘা জমি ছিল, এইবার এই যে গাড়ার লেবার পাই না, জলের খুব সংকট ছিল। তো ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি একবারে খারাপ না, তাও ধরেন 5 মণ 6 মণ এরকম করে বিঘা। আচ্ছা, মানে ফলন কম হলেও মানে আয় বেশি? আয় বেশি, পয়সায় সংখ্যায় বেশি। আচ্ছা, তো এই ধান কবে নাগাদ উঠবে? এটা মোটামুটি আরো মনে করে 1 মাস, এই মাসটা শেষ দিয়ে কাটাবো। আচ্ছা, ইতিমধ্যেই তো এই চাল জিআই তকমা পেয়েছে, জিআই। তারপরে কি এর চাহিদা আরো বেড়েছে? আরো বেড়েছে, কমে নাই, আরো বেড়েছে। আচ্ছা, কত করে মণ বিক্রি হয় এগুলো? গেলবার তো মণ হিসাবে আমরা বিক্রি করছি 2300, 2400। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পবিত্র দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ভেরভেরি মানে। কালো ভোগ ধানটার ফলন এবছরকার ওয়েদার হিসাবে ভালোই হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। বিঘা প্রতি কতটুকু আশা করা যায়? আশা করা যায় বিঘা প্রতি 8 থেকে 9 মণ পর্যন্ত হবে। নরমালি কতটুকু হয়? নরমাল 6-7 হবে। 6-7 হয়? হ্যাঁ, নরমাল হিসাবে। আচ্ছা, এই চারাটা অন্যান্য চারার সাথে একসাথে কি কাটতে হয়? না, এটা একটু ফেলাইতে হবে নমল, গাছতে হবে নমল, তাহলে ওর ইয়েটা ভালো হবে। কত বছর ধরে আপনি এই কালো ধানটা চাষ করেন? কালো ধানটা এই বহুদিন থেকে। আগে তো এই ধানটাই ছিল কম আবার, এখানে মানুষের এখন ফসল বৃদ্ধি বেশি লাগে, দাম বেশি লাগে,
কালো ধান ধরেন বেশি একটা হয় না, কম মাটি 250 শতক 3 শতক 2 শতক এইরকম করে আবাদ কি নাম করে। কাকার? কেশবচন্দ্র বর্মন। কৃষকদের মুখে এবছর চওড়া হাসি ফুটেছে ফলন ভালো হওয়ায়। 1 মাস পরে এই ধান ঘরে ফিরবে থেকে আবার লাভবান হবে কৃষক।